আজকে যেই বিষয়টা আপনাদের বলবো এটা শুধু একটা নিউজ নয়, এটা সাউথ এশিয়ার সিকিউরিটির উপর সবচেয়ে বড় একটা প্রশ্ন চিহ্ন। দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ, আর মাত্র 24 ঘন্টা পর ইসলামাবাদের আদালতের সামনে সুসাইড ব্লাস্ট। দুই দেশ, দুই রাজধানী, দুই বিস্ফোরণ। এগুলো কি শুধু কাকতালীয়, নাকি এর পিছনে আরো কোনো বড় একটা গেম প্ল্যান চলছে? চলুন সত্যিটা খুঁটিয়ে দেখি। নো ড্রামা, শুধু ফ্যাক্ট। 10ই নভেম্বর 2025 সন্ধ্যার দিকে রেড ফোর্ট মেট্রো স্টেশনের ঠিক পাশেই একটা হোয়াইট হুন্ডাই i20 গাড়ি বিস্ফোরিত হয়। ভারতের হোম মিনিস্ট্রি এবং দিল্লি পুলিশ এটাকে সরাসরি টেররিস্ট অ্যাটাক বলে ঘোষণা করে। মৃত কমপক্ষে 12 জন এবং বহু আহত। বিস্ফোরক হিসাবে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এমনটাই বেরিয়ে এসেছে। এবার ইসলামাবাদ। 11ই নভেম্বর 2025 সাল ইসলামাবাদের জেলা আদালতের সামনে একটা ভয়ঙ্কর সুসাইড বোম্বিং। টার্গেট ছিল একটা পুলিশ ভ্যান। এতে 12 জন নিহত, প্রায় 27 জন আহত। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, এটা সংগঠিত জঙ্গি হামলা। একটা নয়, পরপর দুই রাজধানীতে হামলা, মাত্র 24 ঘন্টার ব্যবধানে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, এই দুই বিস্ফোরণের মধ্যে কোনো লিঙ্ক আছে কি? সরকারিভাবে দুই দেশ এখনো সরাসরি কোনো ঘোষণা করেনি, কিন্তু কিছু পয়েন্ট ভাবার মতো। দিল্লি বিস্ফোরণ। ভারতীয় তদন্তকারী সংস্থা NIA বলেছে এই হামলার পিছনে সুপরিকল্পিত একটা নেটওয়ার্ক কাজ করছে। মেট্রো স্টেশন, পর্যটন এলাকা, এগুলো সাধারণ টার্গেট নয়। এরপর ইসলামাবাদ বিস্ফোরণ। পাকিস্তানি গোয়েন্দা বিভাগ বলেছে এটি অভ্যন্তরীণ জঙ্গি সংগঠনের কাজ। তাদের লক্ষ্য সিকিউরিটি ফোর্সেস। এই দুই ঘটনা একই সময়ে হওয়া সাউথ এশিয়ার নিরাপত্তায় সবচেয়ে বেশি প্রশ্ন তোলে। এটা সত্য, এখনো কোনো দেশ কাউকে সরাসরি দায়ী করেনি। ফেক ব্লেম গেম নয়, ছবি পরিষ্কার হওয়া পর্যন্ত শুধু ফ্যাক্টই বলা উচিত। দুই রাজধানীতে ব্লাস্ট মানে এটা শুধু দুটি দেশের সমস্যা নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার হুমকি। দিল্লিতে ইতিমধ্যে বিমানবন্দর, সরকারি যে কোনো সংস্থা বা মেট্রোতে হাই অ্যালার্ট দেওয়া হয়েছে। ইসলামাবাদে আদালত ও সরকারি দপ্তরগুলিতে হাই অ্যালার্ট চালু করা হয়েছে। সিকিউরিটি লেভেল বাড়ানো হয়েছে। আপনাদের জন্য 3টি জরুরি সতর্কতা। ভিড়পূর্ণ জায়গায় গেলে চারপাশে নজর রাখুন। গুজব ছড়াবেন না। ভেরিফাইড ইনফো ছাড়া কোনো কিছু শেয়ার করবেন না। সরকারি নির্দেশনা ফলো করুন, এটাই সবচেয়ে নিরাপদ। দিল্লি আর ইসলামাবাদের এই দুই বিস্ফোরণ আমাদের একটা জিনিস স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, সিকিউরিটি আর স্টেবিলিটি, এই দুইয়ের মধ্যে এখন আগের চেয়ে অনেক বেশি টান পড়নে। নতুন আপডেট আসলে আমি আপনাদের অবশ্যই জানাবো। আপনারা কি মনে করেন, এই ঘটনা কি কোনো বড় পরিকল্পনার অংশ, নাকি আলাদা ঘটনা? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সত্যটা জানা আজকাল সবচেয়ে বড় শক্তি।